হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি অত্যন্ত লোভনীয় স্বাদে তৈরি নিরামিষ এঁচোড়ের ডালনা। এই নিরামিষ এঁচোড়ের ডালনাটা এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। সত্যি বলছি, এটা খুবই টেস্টি। পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ এঁচোড়ের ডালনা এতটাই ভালো হয় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একবার এভাবে বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এর জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম এঁচোড়। আমি কেটে এভাবেই ছোট টুকরো করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে গ্যাসে একটা কড়াতে কিছুটা জল দিয়ে এতে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন দিয়ে আমি এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে আমি একটা বড় সাইজের আলুও নিয়েছি। এগুলো বড় বড় ডুমো টুকরো করে নিয়েছি। আলু আর এঁচোড়টা একসঙ্গেই আমি কড়াতে দিয়ে দিলাম। আমি এই এঁচোড়টাকে 70% সেদ্ধ করে নেব, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস বাড়িয়ে। এদিকে আমি কিছু শুকনো মশলা নিয়েছি। দেখো, এখানে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 10-12টা গোলমরিচ, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক আর জয়িত্রী হাফ। এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি একদম লো করে রেখেছি। দিয়ে এটা ভাজবো, কেননা গ্যাসটা বাড়িয়ে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে। তাই আমি হালকা আঁচেই কিন্তু এগুলোকে ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে গেছে দেখো, আর সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে, এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই মশলাটা একটু ঠান্ডা হলে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি ঢেলে নিচ্ছি মশলাগুলো একটা প্লেটে। এবারে মিক্সিং জারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা। দেখো এরকম হয়েছে, একেবারে মিহি নয়। এবারে এই মশলাটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে আমি এখানে 12টা মতন কাজু বাদাম আর একটা বড় টমেটোর টুকরো করে নিয়েছি। এই কাজু বাদাম আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নেব। আমি মিক্সিং জারে এগুলোকেও দিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে রাখবো। এদিকে এতক্ষণে দেখো এঁচোড়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখে নিচ্ছি 70% মতন এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে এর জলটা ছেঁকে নিয়ে আমি রেখে দেব। কড়াটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা অবশ্যই ব্যবহার করছি, এতে স্বাদটা ভালো হয়। তেল গরম হয়ে যাবার পর আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। এঁচোড়টা একটু ভেজে নিলে এটা স্বাদ ভালো হয়, তাই একটু আগে ভেজে তুলে নিতে হবে। গ্যাসটা বাড়িয়েই আমি কিন্তু ভাজছি। দেখো একটু লাল লাল রং ধরে গেছে। আমি এবারে এঁচোড় আর আলুগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু কমে গেছে, অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা। 1 চামচের একটু কমই দিলাম।
তেলের সাথে আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি 1 চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিচ্ছি যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি চা চামচের 3 চামচ মতন টক দই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে তবে ভালো লাগে। দেখো মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো কিছুক্ষণ আমি এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। সেই মশলার আমি 1.5 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেবার পর এর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই এঁচোড় রান্নাটা কিন্তু সত্যি খুব দারুণ টেস্ট হয়। এবারে আমি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো হবে, তাই পরিমাণ বুঝে মোটামুটি আমি 1 গ্লাসের মতন জল দিলাম। এবারে এটাকে ফুটতে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রাখবো, কেননা ঘিয়ের গন্ধটা যাতে ভেতরে থাকে। দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেবার পর আমি এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে দেখো সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। কত সুন্দর হয়েছে দেখো, দেখলেই জিভে জল আসবে কিনা বলো। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আমি আগেও বানিয়েছি, খেয়েছি বলেই তোমাদেরকে বলছি। তোমরা এভাবে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই অবধি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।